সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি মরহুম এস এম রাজুর সহধর্মিণীর আম্মা এবং তার শাশুড়ি এবং যাকে মায়ের আসনে বসিয়েছিল এস এম রাজু। আপনার কি নাম? আমার নাম ফাতেমা বেগম। যে আসলে আপনার জামাইটা কেমন ছিল? খুব লুবি ছিল না শান্ত ভদ্র ছিল, না আপনাদের কাছ থেকে টাকা পয়সা এনে নিজের বাড়ি ঘর সবকিছু দেখতে? একটু বলবেন। আমার জামাই এমন একটা ব্যক্তি বা এমন একটা লোক ছিল জি, যে আমরা তার খুব বিশ্বাস করি। জি। আর তার প্রতি আমাদের এমন একটা টান, নিজের সন্তানের থেকে আমরা তাকে বেশি ভালোবাসি। কারণ তার ব্যবহার, আচার আর আমাদের বটগাছের মতন ছায়া দিয়ে রাখছে সে। এই কারণের জন্যই আমার জামাইয়ের প্রতি লোকজন আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। জি, ক্ষিপ্ত হয়েছে কারণ একে না সরাতে পারলে তো ফ্যামিলিকে আমরা শেষ করতে পারবো না। একে না সরাতে পারলে তাইলে আমরা কোনো কিছু করতে পারবো না। কিছু করতে পারবো না। আমার জামাইকে না সরাইতে পারলে ওরা কোনো কিছু করতে পারবে না। জি, এই কারণের জন্য আমার জামাইকে ওরা সবসময় চোখে চোখে রাখতো। জি, যে কখন সে ফ্রি হবে, কখন কোথায় দাঁড়াবে, কখন তারা হামলা করবে। জি, এই কারণের জন্য আমার জামাইরে ওরা শেষই করে দিল। জি, আমাদের মাথার উপরে তো বটগাছ ছড়াই ফেললো। এখন আমরা যে কি করব, আমাদেরও তো জীবনের ঝুঁকি। জি, আমার ছেলেটার ঝুঁকি, আমার মেয়েটার এই অবস্থা, 9 মাসের বাচ্চা। আপনার তো দুটো সন্তান? হ্যাঁ, আমার দুটো সন্তান। একটা সন্তান আছে ফাহিম আর একটা আছে ফারিয়া। জি, দুইজন। জি, এখন আমার দেবরা তো সেই কি বলবো, বিয়ে হওয়ার থেকে এই পর্যন্ত আমার পিছনে লাগা। আপনার বিয়ে হওয়ার পর থেকে না আপনার মেয়ের বিয়ে? আমার মেয়ের বিয়ে হওয়ার পর থেকে ওরা লাগা যে তোর মেয়েকে ওর সাথে সংসার করতে দেব না। তাদের কি কোনো বড় সন্তান আছে? তারা কি নিতে চেয়েছিল আপনার মেয়েকে? করতে চাইছিল? আমার ছেলে মেয়েকে সেভাবে তারা দেখে নাই। শুধু দেখছে আমার সাহেবের টাকা পয়সা, আমার সাহেবের গাড়ি বাড়ি, আমার সাহেবের ব্যাংক ব্যালেন্স, এগুলো দেখছে। দেখার পরে আমার সাহেবের 36টা 37টা গাড়ি যখনই বিক্রি করে ফেলে রিজার্ভ ফকির, তখন আমার সাহেব স্টক করে। আচ্ছা, এসব জানার পরে স্টক করার পরে সে তো মারা গেছে, সুযোগ আরো বেশি পেয়ে বসছে। সবকিছু থেকে জামাইকে আমরা দিছি যে আমার জামাই বুঝে। আমার জামাই পর্যন্ত 4-5 বছর ধরে আমার জামাই আমাদের পিছনে থেকে কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় জমি, কোথায় জায়গা, সবকিছু সে দেখাশোনা করে। তাকে এইভাবে হত্যা করছে। কোনো মানুষ, যে মানুষের যদি মানুষের রক্ত থাকে, কেউ এভাবে তাকে মারতে পারে না। আমি মনে করি, আমি আমার মেয়ে যখন উপরে যে চিল্লাপাল্লা করতেছে, আমি মনে করছি কারেন্টে ধরছে। আমি উপরে যে খালি শুকনো কাঠ খোঁজ করতেছি যে কারেন্টের তারে, শুকনো তার দিয়ে বাড়ি দিলে তো কারেন্টের তার সরে যায়। যখন আমি নিচে এসে সিঁড়িঘরেতে পড়ে গেলাম, তখন ওই কেসে গেটের ফাঁকা দিয়ে দেখি ওই যে মিজান ওই গরু জবাই দিয়ে যে চাপাটি, ওই চাপাটি দিয়ে বুকে খুঁচাচ্ছে আর কোপ দিচ্ছে। আর রিজাল জমাদ্দার পেটের মধ্যে সেই খুর ঢুকায় না, ছুরি ঢুকাই দিল পেটের মধ্যে। আর রিজাল ফকির পাও ধরে রাখছে আর জিয়া ফকির জবাই দিয়ে দিছে। আচ্ছা, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা, এই দেখার পরে আমি চিল্লেছি, দরজা মজা খুলতেছে না, দরজা তো খোলেই না। তখন ওই নিচে যখন গেট খুলে আমি বাইরে যাই, জামের আঙ্গুল কাটা দেখে ওখানে আমি অজ্ঞান হয়ে যাই। ওইসব দেখে অজ্ঞান হয়ে যায়। যখনই দেখেছি ওর আঙ্গুল কাটার সামনে রক্তাক্ত, কি অবস্থা! কোনো মানুষ এরকম করতে পারে না। আমি মনে করি যে ওদের ফাঁসি হোক, ওই ফাঁসি হোক ঝুলাই, আমরা এই কামনা করি যাতে ওদের ফাঁসি হোক। ফাঁসি যদি হয়েও যায়, তবুও তো এই করুণ মৃত্যু আতাতায়ের হাতে, সন্ত্রাসীর হাতে, ভূমিদস্যুদের হাতে, লবি ফ্যামিলির হাতে, তাও তো আপনার বুকের জ্বালা মিটবে না। কখনো মিটবে না। তারপরে জিয়া ফকির বউ সবকিছুই জানে। জানার পরে ও যদি আমাদের একটু ফোন করে বলতো যে ভাবি ঘরের মধ্যে এরকম আলোচনা হয়েছে বা কোনো কিছু, আপনারা সরে যান, তাহলে আমাদের জান নিয়ে আমরা সরে যেতাম। ওরা যদি আমাদের কাছে দাবি করতো যে ভাবি আমাদের এই টাকা দেন, ওই টাকা দেন, আমরা দিতে রাজি, সব দিয়ে দিতাম। শুধু আমার জামাইটারে বাঁচায় রাখতো। আমি এর ফাঁসি চাই, ঝুলায় ফাঁসি চাই। আসামি পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার হয়েছে জিয়া ফকিরের ওয়াইফ
আর সিরাজ যে সামনে দাঁড়াইছিল সে মানে আসামি গ্রেপ্তার হয়েছে। কয়জন? দুইজন। জি। আচ্ছা, কিছু কথা শোনা যাচ্ছে জামাইকে কল দিছিল যে আসো আমরা নিজের একটা বসাবসি করে মিটে যাই। এটা কি আদৌ সত্যি ছিল? না, মিথ্যে কথা। মিথ্যে কথা ছিল। মিথ্যে কথা ছিল। এরা তো আপনার জামাইকে হত্যা করার জন্য বহুত দিন ধরে মানে পরিকল্পনা করছিল। আরো প্ল্যান বেশি পাইছে। নেট ছিল না দেশে, নেট ছিল না, ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না, কোনো কিছু চ্যানেল ছিল না। এই কারণের জন্য বেশি সুযোগে ওরা এইটা করছে। এখন তো আপনার মেয়ে একা হয়ে পড়েছে, নাতি একটা ফুটফুটে নাতি, চাঁদের মতন চেহারা। আপনার স্বামী যখন দুনিয়ার থেকে চির বিদায়টা নিয়ে গেছে, এই চির বিদায়টা নিছে আপনার দেবররা তার সম্পদ যখন বেচা কিনা শুরু করেছে, এই কথা শোনার সাথে সাথেই, তাই না, এই কথা শোনার সাথে সাথেই তারা স্টক করেছে, স্টক করে পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই থেকে কি এরা কি আপনাকে এই পর্যন্ত কোনো ভালো মন্দ দেখাশোনা করছে? না, কোনো কিছুই না। আর আমাদের তো জীবনের হোক কিছু কোন সময় আমাদের মেরে ফেলবে। যাই হোক, আপনি তো আপনার জামাই হত্যার বিচার চেয়েছেন এবং দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করবেন জামাইটা যাতে তার শহীদি দরজা পায়। একটু এটা দেখেন, দেখে আমাদের একটু সুবিচার করেন। দেশে তো যেখানেই টাকা দেবে সেখানেই তারা তাদের মতো চলবে। আমি মনে করি আপনার সুদৃষ্টিতে আপনি এই জিনিসটা একটু দেখেন, দেখে আমাদের মাথার তো সালদি চলে গেছে, এটা দেখে যাদের একটু ফাঁসি হয় আপনি আমাদের দিকে একটু তাকান। আপনার কাছে বিনীত অনুরোধ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছেন মরহুম এস.এম. রাজুর শাশুড়ি, যে নির্মমভাবে খুন হয়েছে এস.এম. রাজু। এই হত্যার সূক্ষ্ম বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানিয়েছেন।